কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টির জেরে সবজি নিয়ে বাজারে যেতে অসুবিধা হচ্ছে চাষিদের, আর যার প্রভাব পড়তে চলেছে দামে। বৃষ্টির জেরে কার্যত ফাঁকা বাজার, অধিকাংশ সবজি বাগানগুলিতে জল জমার মতো পরিস্থিতি সৃষ্টি হয়, গাছ মৃতপ্রায় হয়ে এসেছে। পরিস্থিতির পরিবর্তন না হলে অসুবিধার মধ্যে পড়বেন কৃষকরা। এবছর বর্ষার প্রথমে বৃষ্টি না হয় অনেকেই সবজি বাগান করেছিলেন। কি সমস্যা হচ্ছে এখন? এখন সমস্যা বলছে মানে ধরো সপ্তাহ ধরো প্রচুর বৃষ্টি হচ্ছে তো, এবারে যার জন্যে গাছের ফল ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ঠিক মতো সবজি বাজারে নিয়ে যেতেও পারছি না। আর যার কারণে হচ্ছে গিয়ে চাষিরাও বাগানেও আসতে পারছে না বৃষ্টির জন্যে। সমস্ত জমির পার ধরে যাচ্ছে। সবজির দানাটা দেওয়া আছে, সেগুলো প্রচুর পরিমাণে চারা নষ্ট হয়ে যাচ্ছে। বর্ষার প্রথমে বৃষ্টি না হয় অনেকেই সবজি বাগান করেছিলেন এবছর, কিন্তু ভারী বৃষ্টিতে সেই সবজি চাষিরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। সরকারি সাহায্য না পেলে তারা এবার পথে বসবেন বলে জানিয়েছেন এক সবজি চাষি ফটিক ময়রা। বৃষ্টি বাড়ায় বিপাকে পড়েছেন সবজি চাষিরা। নিচু ও মাঝারি ক্ষেত জলে ডুবেছে, বেশ কিছু উঁচু ক্ষেতেও জল দাঁড়িয়ে যাওয়ায় গাছের পচন দেখা দিয়েছে। টানা বৃষ্টিপাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পটল, ঢেঁড়সের মতো ফসল। যে বৃষ্টির সময় মানুষজন কি আসছে বাজারে? কম আসছে। সবজি যারা বাজারে নিয়ে আসে আর কি মূলত, তো ওরাও কি কম বাজারে আসছে নাকি? এখন মাল বসে, মাল কমে গিয়েছে, যার ফলে মাল কম বাজারে। সকাল থেকে মানে কেমন ব্যবসা চলছে এখানে? না, খুব একটা ভালো নয়, পরিস্থিতি খুব খারাপ, তাই তো? কি মনে হচ্ছে এই বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে? বেশি থামা তো হবে, গাছে কিছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। পটল, লঙ্কা, ঢেঁড়স, ঝিঙে, শসা, টমেটো, বেগুন চাষিরা প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাজারে যেটুকু সবজি আসছে তা নিয়ে ঠায় বসে থাকতে হচ্ছে ব্যবসায়ীদের। এ নিয়ে রতন প্রামাণিক নামের এক ব্যবসায়ী জানিয়েছেন, বাজারে ক্রেতা আসছে না, সেই সঙ্গে অনেক চাষিও আসছে না, ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে সকলের। বৃষ্টি এখন কবে বন্ধ হয় সেদিকেই তাকিয়ে দক্ষিণ 24 পরগনার কৃষকরা। এই মুহূর্তে একেবারে সবজি বাগানগুলিতে খুব কম পরিমাণে চাষি যাচ্ছেন। যেটুকু সবজি বাগানে সবজি চাষ হয়েছে সেই সবজি অনেক জায়গায় নষ্ট হয়ে গিয়েছে, ফলে তারা বাগানগুলিতে আর যাচ্ছেন না। আর এর ফলে বাজারে সবজি চাষিরা আসছেন না বললেই চলে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।